নিশ্চয়ই ভাবছেন তো যে কাঁঠাল দানা আর ডিম একসাথে, কিন্তু বিশ্বাস করুন ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে এমন স্বাদ তৈরি হবে যা খেলে এক প্লেট ভাত কখন শেষ হয়ে গেল টেরই পাবেন না। কাঁঠাল খেয়ে কি আপনারা কাঁঠাল দানা ফেলে দেন? আমরা কিন্তু ফেলি না। এই কাঁঠাল দানা দিয়েই আজকে রেসিপিটা বানাবো। তার জন্য এখানে বেশ কিছু কাঁঠাল দানা নিয়েছি আর নিয়েছি একটা ডিম। এই দিয়েই আজকে রেসিপিটা বানাবো। এই ডিমটা আমি সাইডে রেখে দিচ্ছি। এবার এই কাঁঠাল দানাগুলো আমি কেটে নেব। এই কাঁঠাল দানা এরকম একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এই কাঁঠাল দানাগুলো এইভাবে মাঝখান থেকে কেটে নেব। আগে এইভাবে সব কাঁঠাল দানাগুলো আমি কেটে নিয়েছি। এবার এই দানাগুলো এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নেব, এইরকম করে পরিষ্কার করে নেব। এইভাবে সবগুলোকে ছাড়িয়ে নেব এইভাবে। এখানে একটা গ্যাসের উপরে কড়া বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। কাঁঠাল দানাগুলো কেটে ছাড়িয়ে নিয়েছি, এবার এগুলো জলে দিয়ে দিচ্ছি। এগুলো সিদ্ধ করে নেব। এটা ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নেব। আর আপনারা চাইলে এটা প্রেসার কুকারে একটা সিটি মেরেও নিতে পারেন। ওদিকে কাঁঠাল দানা সিদ্ধ বসিয়েছি আর এদিকে দুটো পেঁয়াজ নিয়েছি, এই পেঁয়াজ দুটো কেটে নেব। পেঁয়াজটা একটু ছোট ছোট করেই কেটে নেব। পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে। কাঁঠাল দানাটা সিদ্ধ হয়ে গেছে, আমি একটা নেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এটা জল ঝরিয়ে নিয়েছি, এবার এটাকে ঠান্ডা করে নেব। এখানে একটা পেস্ট বানাবো, তার জন্য এখানে একটা মিক্সি বাটি নিয়েছি আর এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। এই টমেটোটাকে কেটে নেব, একটু বড় বড় করে কেটে নেব। এটাই মিক্সির বাটির মধ্যে দিয়েছি, একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর নিয়েছি 1/2 ইঞ্চি আদা। এই আদাটাকেও একটু ছোট ছোট করে কেটে দেব। ছোট করে কেটে দিলে পেস্টটা খুব ভালো হয়। এটাকেও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই রকম দেবেন। আর দিচ্ছি 2টো রসুন কোয়া। এটা একটু বড় রসুন, তাই জন্য একটু 2 কোয়া দিলাম। আর নিয়েছি চালমগজ, এটা 1 টেবিল চামচ চালমগজ আছে, এটাও দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিলে গ্রেভিটা খুব সুন্দর হয়, তাই জন্য একটু দিয়ে দিলাম। এবার এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা হয়ে গেছে, এইরকম মিহি একটা পেস্ট হবে। এখানে কাঁঠাল দানাগুলো সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এই কাঁঠাল দানা যে এই যে লাল অংশটা, এইটা যতটুকুনি পারা যাবে এই হাত দিয়ে একটুখানি তুলে নেব। এগুলো কিন্তু থাকলেও খেতে খারাপ লাগে না, তবুও দেখতে খারাপ লাগে, তো তাই একটু পরিষ্কার করে নেওয়া এইভাবে। আচ্ছা, কাঁঠাল দানাগুলো আমি ছাড়িয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, আর একটু যা আছে এতে কোনো অসুবিধা নেই। এবার এই কাঁঠাল দানাগুলো আমি একটু হাত দিয়ে ভেঙে নেব। আর একটা কথা বলি, কাঁঠাল দানা যখন সিদ্ধ করবেন খুব বেশি সিদ্ধ যেন না হয়, এরকম একটু শক্ত শক্ত থাকলে তবে এই রেসিপিটা ভালো হয়। এইরকম হলে, এই যে গোটা গোটা মুখে পড়লে তবে খেতে ভালো লাগবে, এইরকম যেন সিদ্ধটা হয়। খুব বেশি গলে গেলে কিন্তু ভালো হবে না। এবার এই কাঁঠাল দানাগুলো আমি হাত দিয়ে একটু করে এইভাবে ভেঙে নেব। এটা মেখে নিয়েছি, দেখুন এইরকম একটু দানা দানা হবে। এরকম দানা দানা হলে এটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। এর মধ্যে কোচানো পেঁয়াজ কিছুটা দেব। এবার দেব ঝালের জন্য কোচানো কাঁচা লঙ্কা। আর দেব কিছুটা কোচানো ধনেপাতা। দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা আর রসুন বাটা। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি একটা ডিম, কাঁচা ডিম, এটাকে ভেঙে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো বেসন, 2 চামচ বেসন দিয়ে দিলাম, এটা একটু বাইন্ডিং এর জন্য দিয়ে দিলাম। এটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। সব জোগাড় হয়ে গেছে, এবার আমি রান্নাটা শুরু করে দেব। কড়াটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি তেল। আচ্ছা, এখানে আমি সর্ষের তেলেই এটা সব রান্নাটাই করব। তেলটা গরম হয়ে গেছে আর ছোট ছোট করে আমি বড়ার আকারে এগুলো ভেজে নিচ্ছি। যতগুলো ধরেছি আমি অল্প অল্প করে সবগুলো দিয়ে দিয়েছি, আর এগুলো একটু অল্প করেই ভাজবো।
একসঙ্গে সব ভাজবো না। এই এক পিঠ হয়ে গেলে উল্টে দেব। আর এটা খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। আর এই সময় এই গ্যাসের আঁচটা একটু লো টু মিডিয়ামে রেখে দেব, তাহলে ভাজাটা খুব ভালো হবে। ভাজাগুলো হয়ে গেছে, এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। আর একটু তেল ঝরিয়ে ঝরিয়ে আমি এটা তুলে নেব। এইভাবে সবগুলো আমার ভাজা হয়ে গেছে। বড়া ভাজার এই যে অবশিষ্ট তেল আছে, এই তেল মধ্যে আমি আর একটু অল্প করে তেল দিয়ে দিচ্ছি। এই বড়াটা কিন্তু খুব কম তেলেই ভাজা হয়ে যায়। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো জিরে ফোড়ন। জিরেটা হয়ে গেছে, জিরেটা ভাজা গন্ধ বেরিয়েছে। আচ্ছা, কেটে রাখা পেঁয়াজটা আমি অর্ধেক দিয়েছিলাম ওই কোপ্তার মধ্যে, আর বাকিটা এর মধ্যে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে, এইরকম হবে। মিক্সিতে যে পেস্টটা বানিয়েছিলাম এটা ঢেলে দেব। মিক্সি বাটিতে জল দিয়ে এটাও ধুয়ে নিলাম। এবার এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। এতে যেহেতু কাঁচা রসুন আদা সব দেয়া রয়েছে, এই কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই মশলাটা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে কিছু শুকনো মশলা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, খুব অল্প, হাফ চামচের কম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ রেড চিলি পাউডার, এটা একটা সুন্দর কালার হয়। দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি খুব সামান্য চিনি। এবারে এটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষাতে হবে, আর এই সময় গ্যাসের আঁচ একদম লো টু মিডিয়ামে রেখে। এই মশলাটা খুব ভালো করে কষাতে হবে। এই মশলাটা ধৈর্য ধরে কষালে এই রান্নার স্বাদটা কিন্তু খুব সুন্দর আসে। কাঁঠাল খেতে অনেকেই পছন্দ করে না, কিন্তু কাঁঠালের দানা দারুণ টেস্টি হয়। আর আজকের এই কাঁঠাল দানা দিয়ে এই ইউনিক আর দারুণ স্বাদের রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, সত্যি এটা অসাধারণ লাগে। আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে এই রান্না বাংলা ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। মশলাটা দেখুন সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে। এবার পরিমাণে জল দিয়ে দিব, এটা খুব বেশি ঝোল হবে না। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। একটু গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত একটু ওয়েট করব। গ্রেভিটা ফুটে উঠেছে, গ্রেভিটা ভালোভাবে ফুটে গেছে। এবার এই কোপ্তাগুলো দিয়ে দেব। এগুলো আপনারা কোপ্তাও বলতে পারেন, বড়াও বলতে পারেন। এবারে এটা ভালো করে নাড়িয়ে দেব। এবার উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। আচ্ছা, এই কোপ্তাটা খুব বেশি সিদ্ধ করার দরকার নেই, যেহেতু এটা সিদ্ধ জিনিস আমি কোপ্তা করেছি, সেহেতু একটু ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। খুব বেশি ফোটানোর দরকার পড়ে না। এটা এটা খুব সুন্দর নরম। এটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব লো টু মিডিয়ামে। খুব বেশি হাই হিটে দেব না, এটা তাড়াতাড়ি হয়ে যায়। এটা 3 মিনিট আমি ফুটিয়ে নেব। কাঁঠাল দানার অনেক রকমের রেসিপি হয়। আজকের এই কাঁঠাল দানার ইউনিক রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। এটা আমার 3-4 মিনিট হয়ে গেছে, আমি খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এই রকম হবে, এই রকম একটু ঝোল থাকলে খেতে ভালো লাগবে। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল আমাদের গরম গরম কাঁঠাল দানার কোপ্তাকারি। দেখুন কত সুন্দর হয়েছে। এই রকম হলে কিন্তু আপনারা ভাত রুটি সবকিছুর সঙ্গে দারুণ খেতে পারবেন। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ খেতে লাগে। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, এটা সত্যি একটা অসাধারণ রেসিপি। দেখুন কত সুন্দর হয়েছে। এটা দেখতে যত সুন্দর, খেতে কিন্তু ততটাই সুন্দর, এত লোভনীয়। একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, এটা প্রত্যেকের খুব ভালো লাগবে। আজকে কি রান্না করেছি খেয়ে তোমাকে বলতে হবে।
এটা কি বানিয়েছি। খেয়ে বলতে হবে? হ্যাঁ, ঠিক আছে, দাও খেয়ে দেখি। এটা খেয়ে বলো এটা কি। বা বেশ কোপ্তা কারি বলে তো মনে হচ্ছে, কোপ্তা মতো। হ্যাঁ, কোপ্তাও বলতে পারো, বড়াও বলতে পারো, তবে এটা কিসের সেটা বলতে হবে খেয়ে। এটা খেয়ে বলো কি। ডিমের তো একটা সেন্ট পাচ্ছি, আর বেশ নরমও হয়েছে, ডিমেরও সেন্ট পাচ্ছি। এটা কি ডিমের আলু আর ডিম দিয়ে করেছো? না, এটা হচ্ছে ডিম আর কাঁঠাল দানা। ডিম আর কাঁঠাল দানা? ডিম আর কাঁঠাল দানা দিয়ে মানে কোপ্তা করে এটা কারি করেছি। ডিম আর কাঁঠাল দানা এভাবে হয়? হ্যাঁ হয়, আমি এটা হয় না হওয়ালাম, এটা আমি করলাম। কারণ কাঁঠাল দানা খুব টেস্টি জিনিস, আর সেই সঙ্গে হচ্ছে ডিম, ডিমটাও খুব ভালো টেস্টি। তো সেই জন্য আমি ভাবলাম যে কাঁঠাল দানার সঙ্গে ডিম দিয়ে যদি এইভাবে করা যায় তাহলে খেতে ভালো লাগবে। আর এই ডিম দেওয়ার জন্য কি সফট হয়েছে না এগুলো কোপ্তাগুলো, খেতে ভালো হয়েছে। তোমার মাথায় আসে ভালো। হ্যাঁ, একটু ভাবনা চিন্তা গুলো একটু করতে হয়, নতুনত্ব কি করে করা যায়। হুম, খুব ভালো টেস্ট হয়েছে কিন্তু, খুব ভালো খুব টেস্ট ভালো হয়েছে। টেস্ট হয়েছে। হ্যাঁ, এগুলো দেখো কাঁঠাল দানা তো এমনি আমরা অনেক ভাবেই করে খাই, তাই ভাবলাম যে এই কাঁঠাল দানাটা যদি ডিম দিয়ে এইভাবে কোপ্তা করে খাওয়া যায় তাহলে নিশ্চয়ই আরো টেস্ট হবে। তা আজকে করে দেখলাম, রান্নার সময় টেস্ট করে দেখলাম না সত্যি খুব ভালো হয়েছে, তাই জন্য তোমাকে হ্যাঁ, বললাম সত্যি খুব ভালো যে টেস্ট তুমি হয়েছে, খুব খেয়ে ভালো। দেখো কেমন হয়েছে। তুমি খেয়ে দেখো, হেভি ভালো, খুব ভালো টেস্ট হয়েছে। দারুণ হয়েছে, দারুণ খেতে। আর ডিমের বেশ কি সুন্দর সেন্ট আছে, তো বেশ খুব ভালো ডিম আর লাগছে। কাঁঠাল দানা দেয়া আছে তো, দারুণ টেস্ট হয়েছে। ডিম আর কাঁঠাল দানা যে এত ভালো টেস্ট হতে পারে এটা আমি প্রথমে বুঝিনি, তবে রান্না করার পরে দেখলাম টেস্ট করে সত্যি দারুণ হয়েছে। আর এখন তো খাচ্ছি ভাত দিয়ে, সত্যি ভালো লাগছে।